এবারের প্রশ্নটা চোখে অ্যালকোহল দেওয়া, তার মানে কালো সুরমা। আমরা জানি এটা একটা সুন্নত, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। আর রোজা অবস্থায় চোখে অ্যালকোহল দেওয়ার অনুমতি কি আছে? চোখে অ্যালকোহল দেওয়ার কথা যদি বলেন, আমাদের ভারতীয় উপমহাদেশে বলা হয় সুরমা অথবা কালো আইলাইনার, এটা আমাদের নবীর সুন্নত। আর আমরা একটা হাদিস থেকে পাই যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে থাকতেন, তার খাবার রান্না করতেন আর তিনি চোখে অ্যালকোহল দিতেন। নবী কখনোই তাকে বারণ করেননি, রোজার সময়ও তিনি চোখে দিতেন। এতেই প্রমাণ হয় চোখে সুরমা দিলে রোজা ভেঙে যায় না, এটার অনুমতি আছে। আর এছাড়াও যদি ব্যবহার করেন কোনো আই ড্রপ বা ইয়ার ড্রপ, যদি সেই চোখের ড্রপ বা কানের ড্রপ বেশ কিছুক্ষণ পরে গলার কাছে স্বাদ অনুভব করেন, বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এতে রোজা ভেঙে যাবে না, কারণ এটা খাবার যাওয়ার স্বাভাবিক পথ না। আর আই ড্রপ হচ্ছে এক ধরনের মেডিসিন, খাবার না। আবার অনেক সময় নাক, কান আর গলা একসাথে দেখা হয়, এটাকে তখন বলা হয় ইএনটি, ইয়ার নোজ থ্রোট। তাহলে যদি চোখের ড্রপ দেন বা কানের ড্রপ দেন অথবা নাকের ড্রপ দেন, সেখানে সম্ভাবনা থাকে কিছুক্ষণ পরে গলায় চলে যাবে, তাহলে ওষুধের স্বাদটাও পাবেন। নাকের ড্রপ হলে বাইরে ফেলে দেবেন। তবে কান আর চোখের ড্রপ যদি গলায় চলে যায়, বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এতে করে রোজা ভাঙবে না। তবে কিছু বিশেষজ্ঞ বলেন সেটা যদি গলায় চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। তবে সঠিক নিয়ম হচ্ছে, যেহেতু এটা খাবার বা পানীয় যাওয়ার স্বাভাবিক পথ না, সেজন্য বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন এতে আপনার রোজা ভাঙবে না। আর যদি এটা নিয়ে কারো সন্দেহ থাকে তাহলে বিরত থাকতে পারে নাকের ড্রপ দেওয়া থেকে সূর্যাস্ত পর্যন্ত, তাহলে তো পুরোপুরি সেফ। তবে সঠিক নিয়ম হচ্ছে নাক অথবা কানের ড্রপ ব্যবহার করলে আপনার রোজা ভেঙে যাবে না। একই রকম নিয়ম কি আতরের বেলায়ও, মানে পারফিউম? আতর সুগন্ধির কথা বলছেন? হ্যাঁ, আতর লাগানো। ধরেন আপনি শরীরে আতর লাগাচ্ছেন রোজার মধ্যে বা শুরু করার আগে, এখানেও কি নিয়মটা এক? যদি কোনো সুগন্ধি লাগিয়ে সেটার গন্ধ নেন এতে কোনো সমস্যা নেই। পারফিউমের গন্ধ নেওয়ার অনুমতি আছে, যে কোনো পারফিউম। তবে তা থেকে যেন ধোঁয়া বের না হয়। আগরবাতি দেখেছেন আপনি? এইভাবে ধোঁয়া যদি বের হয়, এই ধোঁয়ার গন্ধ নিলে সেটা নাকে চলে যাবে, তারপর পাকস্থলীতে চলে যাবে, তারপর কিছু কণা ভেতরে চলে যেতে পারে। এটা বুখুর। হ্যাঁ, এই ব্যাপারে আমাদের একটু সাবধান থাকতে হবে। এছাড়া আতর পারফিউমের গন্ধ নিলে সমস্যা নেই, এতে আমাদের রোজা ভাঙবে না।